বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে বাংলা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা কেন এলো না থেকে মোস্টলি আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যেটি কোয়েশ্চেন হচ্ছে, এখনো বাবা কেন এলো না মা? এখনো বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? ছেলেটির এমন প্রশ্নের কারণ কি? এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, বাবা কেন এলো না মা? কে কাকে এই প্রশ্ন করেছে? ছেলেটির বাবার বাড়ি না আসার কারণ কি? চলো এবার আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই। কেন এলো না কবিতা অবলম্বনে মায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে, কেন এলো না কবিতায় ছেলেটির চরিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই কোয়েশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটি অবশ্যই রেডি করে নেবে। চলো পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। পরবর্তীতে যেটা কোয়েশ্চেন হচ্ছে, ছেলেটি রাস্তায় পা দিল। ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? সে রাস্তায় নামার পর কি কি ঘটেছিল? এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। হিজিবিজি অক্ষরগুলো একগো অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। কবি একথা কেন বলেছেন? পরবর্তী যেটি কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখে নাও তোমরা। বাবা এলো, ছেলে এলো না, কেন বাবা ফিরে এলেও ছেলেটি ফেরা হলো না? এই কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটি একবার দেখে নেবে এবং তোমরা যারা এই কবিতাটি ভালো করে পড়েছ তারা তো এই কোয়েশ্চেনটি পারবে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তীটা যেটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটি, জানালার দিকে মুখ করে ছেলেটি বই নিয়ে বসলো মাদুরে। ছেলেটি কোন বই নিয়ে বসেছিল এবং কেন? বই নিয়ে বসার পর কি কি ঘটনা ঘটেছিল? এই কোয়েশ্চেনটি দেখে নেবে তোমরা একবার। এবং সর্বশেষে একটি কোয়েশ্চেন তোমরা করে নেবে। এই কেন এলো না কবিতাটি তোমরা সম্পূর্ণ ভালো করে পড়ে নেবে এবং একটি কোয়েশ্চেন লেখার চেষ্টা করবে। সেই কোয়েশ্চেনটি হচ্ছে, কেন এলো না কবিতাটি তোমরা বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ তোমরা এই কবিতা পড়ে কি বুঝতে পারলে তার নিজের ভাষায় তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। বাই।